নমস্কার বন্ধুরা, একটা বিশেষ আপডেট আজকের ভিডিওতে আপনাদের জন্য। বিশেষ করে যারা কর্মরত শিক্ষক, যারা টেটের প্রস্তুতি নিচ্ছেন এবং সুপ্রিম কোর্টের রায়ে আগামী 2028 সালের অগাস্টের মধ্যে যাদেরকে টেট কমপ্লিট করতে হবে নিজেদের রুজি রোজগার, নিজেদের চাকরি সুরক্ষিত রাখবার জন্যে, আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি তাদের জন্য স্পেশালি। গত 23 অগস্ট লোকসভায় একটা প্রশ্নোত্তর পর্বে আমাদের দেশের যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, নতুন শিক্ষামন্ত্রী, বিগত দিনে আপনারা দেখেছেন ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য এই কর্মরতদের টেট নিয়ে। তিনি কিন্তু কোনো পজিটিভ বার্তা দিতে পারেননি। ধর্মেন্দ্র প্রধান চলে যান, পরবর্তীতে নতুন মন্ত্রী হন প্রহ্লাদ যোশী। তার একটা লিখিত বক্তব্য উঠে আসছে মহারাষ্ট্রের এক সাংসদের প্রশ্নের উত্তরে। তিনি লিখিতভাবে আলটিমেটলি তার নীরবতা কিন্তু ভাঙলেন। কর্মরতদের টেটের বিষয়ে সরকার কি ভাবছে, আমি প্রশ্নটা প্রথমে বলছি। প্রশ্নটা করেছেন মহারাষ্ট্রের এক সাংসদ 23 অগস্ট সংসদে। 208 নম্বর প্রশ্ন, স্টার্ড কোয়েশ্চেন, এগুলোকে স্টার্ড কোয়েশ্চেন বলে। সংসদের যে প্রশ্নোত্তর পর্ব চলে সেগুলো কিন্তু সংসদে লিখিত আকারে রেকর্ড হয়। সেই রেকর্ডেড প্রশ্ন আমি বলছি, আপনারা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। কি কি বক্তব্য, কি কি প্রশ্ন তিনি সরকারের কাছ থেকে জানতে চেয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে জানতে চেয়েছেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু। শ্রী ভাউ সাহেব রাজারাম ওয়াক চাউরে যে ম্যান্ডেটারি টিচার এলিজিবিলিটি টেস্ট, সেটা নিয়ে তিনি 5টা প্রশ্ন রাখেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে। প্রথম প্রশ্ন, 2013 আগে নিযুক্ত অভিজ্ঞ শিক্ষকদের কি টেট বাধ্যতামূলক হওয়ার কারণে চাকরি হারানোর মতো সংকট তৈরি হতে পারে? 1 নম্বর প্রশ্ন, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, আরটি অ্যাক্টের সেকশন 23 সাবসেকশন 3 এর অধীনে এই অভিজ্ঞ শিক্ষকদের স্থায়ী ছাড় অর্থাৎ পার্মানেন্ট এক্সেমশন দেওয়ার কোনো প্রস্তাব আছে কি? প্রশ্নগুলো ইংরেজিতে, আমি জাস্ট সেগুলোর বাংলা বলছি, আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। পরবর্তী প্রশ্ন, অবসরের কাছাকাছি থাকা শিক্ষকদের জন্য মানবিক কারণে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এই পরীক্ষা মকুব করার প্রস্তাব আছে কি? ডি নাম্বার প্রশ্ন, সরকার কি দশক ধরে, মানে কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর ধরে যারা চাকরি করছেন, সেই সমস্ত শিক্ষকদের শিক্ষকতার অভিজ্ঞতাকে ফর্মাল এলিজিবিলিটি টেস্টের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে? নাম্বার ই, অভিজ্ঞ শিক্ষকদের স্বার্থ রক্ষায় আরটি অ্যাক্টের সেকশন 23কে প্রস্তাবিত সংশোধনীর বর্তমান স্থিতিকে কি, মানে যে সেকশন 23 যেটা নিয়ে এত বিতর্ক, সেটার যে সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট নিয়ে বা যে অর্ডিন্যান্স জারি নিয়ে যে কথাগুলো হচ্ছে, দীর্ঘদিন ধরে যে চর্চা চলছে, সেটার বর্তমান স্ট্যাটাস কি? এই 5টা বিষয় তিনি বর্তমান যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী তার কাছে রাখেন। তার উত্তরে তিনি কি বলছেন এবার শুনুন। তার উত্তরে তিনি বলছেন যে এ স্টেটমেন্ট ইজ লেড অন দ্য টেবিল অফ দ্য হাউস, মানে বিস্তারিত জবাব তিনি স্টেটমেন্ট আকারে, লিখিত আকারে কিন্তু জানিয়েছেন। এবার তার লিখিত যে উত্তরটা সেটা আপনি দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তার লিখিত উত্তরটা কি রয়েছে। তিনি যেটা বলছেন, তার যেটা মূল বক্তব্য, সেটা হচ্ছে যে শিক্ষা কনকারেন্ট লিস্টের মধ্যে রয়েছে সংবিধানে, মানে এটা কেন্দ্রেরও এর মধ্যে বলার কিছু রয়েছে, রাজ্যেরও কিছু বলার রয়েছে এই শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোর মধ্যে। তাহলে যেহেতু কেন্দ্র রাজ্য উভয়েরই একটা বিষয় এই শিক্ষা, তাই এটা উভয়ের এখতিয়ারের মধ্যে পড়ছে। তাই 2013 আগে যেসব শিক্ষক টেটের কারণে প্রভাবিত হতে পারেন, তাদের তথ্য তিনি বলছেন, অর্থাৎ শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে রাজ্যের সমস্ত সরকারের কাছেই রয়েছে, সেগুলো কেন্দ্রের কাছে কিন্তু সরাসরি তথ্য নেই। তারপরে কি বলছেন যে সুপ্রিম কোর্টের যে রায়, যেটা 1 সেপ্টেম্বর 2025 সালে মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত দিয়েছিলেন, সেখানে আরটি অ্যাক্ট 2009 সেকশন 23 অনুযায়ী টেট একটা ন্যূনতম যোগ্যতা এবং এটা বাধ্যতামূলক। অর্থাৎ তিনি সেই রায়ের কথা মনে করিয়ে দিচ্ছেন, সুপ্রিম কোর্টের রায়ের কথা। তারপর তিনি কি বলছেন যে রিভিউ পিটিশনের পর
29/5/2026 রায় কোর্ট টেটের যে কোয়ালিফিকেশন সেটার ডেডলাইন বেঁধে দেন। প্রথমে 2027 সালের 31শে অগাস্ট, তারপরে সেটা এক্সটেন্ড করেন 2028-এর 31শে অগাস্ট পর্যন্ত। সেটা তিনি মনে করিয়ে দেন। তারপরে তিনি আরও বলেন যে অর্থাৎ কোর্ট কি রাজ্যকে বলেছে সেই বিষয়টা তিনি মনে করান যে রাজ্যগুলোর উচিত বছরে দুবার অর্থাৎ 6 মাসে দুবার, 6 মাস অন্তর টেট নেওয়া এবং শিক্ষকদের এই এলিজিবিলিটি মানে গ্রহণ করা বা সুযোগ করে দেওয়ার একটা যেন ব্যবস্থা প্রতিটি রাজ্য সরকার করেন, সেই শিক্ষকরা যাতে বঞ্চিত না হন সেক্ষেত্রে, সেই বিষয়টা তিনি সংশ্লিষ্ট রাজ্যগুলোকে কিন্তু মনে করিয়ে দেন। তাহলে দেখুন একটা বিষয়, প্রশ্নগুলো কি করা হয়েছিল, একটা পার্মানেন্ট এক্সেমশন, একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে ব্যাপারটাকে মুকুব করা, একটা যে দশকের পর দশক যে শিক্ষকরা চাকরি করছেন তাদের অভিজ্ঞতার মূল্যটা কেন্দ্র সরকার বা যে সংশ্লিষ্ট দপ্তর তারা দিচ্ছে কিনা সেই বিষয়ে স্ট্যাটাসটা জানতে চান। এবং আলটিমেটলি যেটা সেকশন 23-র যে অ্যামেন্ডমেন্ট, যে অর্ডিন্যান্স, সেটা যদি আদৌ হয় তার কি বর্তমান স্ট্যাটাস সেটা তিনি জানতে চান। কিন্তু বর্তমান যে শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তিনি কিন্তু সরাসরি হ্যাঁ বা নায়ে সেই উত্তরগুলো দেননি, বরং তিনি সুপ্রিম কোর্টের যে রায়টা সেটা মনে করিয়ে দেন এবং রাজ্যগুলির যে দায়িত্ব সে বিষয়ে অবহিত করেন। তাহলে দেখুন এটা কিন্তু মোটামুটি একটা, জানি না এটা সরকারের মনোভাব বা আগামী দিনে তারা কি করতে চলেছেন সেই বিষয়গুলো প্রতিফলিত হচ্ছে কিনা সেটা তো ভবিষ্যতই বলবে। তা এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং তার কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী তার মতামত তিনি লিখিত আকারে সংসদে জানিয়েছেন, আর সেই বিষয়টাই আমি আপনাদের সামনে রাখলাম। তাহলে বন্ধুরা, আগামীতে কি হতে চলেছে আমরা নিজেরাই আমাদের নিজেদের ভবিষ্যৎ কিন্তু গড়তে চলেছি। আগামী দিনের প্রস্তুতি আরও বেশি স্ট্রং করে তোলা, প্রস্তুতিটাকে আরও বেশি জোরদার করা, নিজেদের টেটের জন্য যে আমরা বিশেষ করে যে টেটের প্রস্তুতি নিচ্ছি সেটা আরও ভালোভাবে করা। কি হতে চলেছে সেটা তো বর্তমান আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি প্রেডিক্ট করছি সেটা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। যাই হোক, বি পজিটিভ, এবং আমরা ঠিক যে উদ্যম নিয়ে এগিয়ে চলছি সেই উদ্যম নিয়ে, সেই পজিটিভিটি নিয়েই আমরা এগিয়ে চলব এবং আমাদের প্রস্তুতিও জারি রাখব। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।